অনেকগুলো বালি তো ফোনে লাগিয়ে দেবে। কাজ শেষ, এখান থেকে যাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রাস্তার মাঝখানে গাড়িগুলো দাঁড় করে রাখছে, মোটামুটি মাঝখানেই বলা যায়। ওকে গাইজ, ওয়েলকাম টু মাই সিটিজি ব্লগস। আমি ওই সকাল সকাল বের হলাম, এদের কাজটা করলাম, করে আল্লাহর রহমতে বের হচ্ছি। বাসার উদ্দেশ্যে। ওটা যাওয়ার সময় এই রাস্তাটা দেখাইছিলাম। আচ্ছা, মাইনে 2 কিলো। আচ্ছা, মজ্জার টেক, সরি এখান থেকে 2 কিলো পরে মজ্জার টেক। না, এখন বাতাসের মোটামুটি প্রেশার আছে, হ্যাঁ, আর ঠান্ডাও আছে। রোদ হলে কি হবে, আসলে ঠান্ডা। কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। ও মা, এটা গার্মেন্ট সম্ভবত। 2 কিলো বললাম, আমি তো 2 কিলো আসি নাই। আচ্ছা, সেকেন্ড ব্রিজটা ওদিক দিয়ে ফার্স্ট, এখান দিয়ে সেকেন্ড। এত লম্বা র্যালি কিসের? অনেকগুলো মানুষ তো যাচ্ছে। ওয়াও, এই ব্রিজটা ডাউন, মানে জয়েন্টের দিকে ডাউন হয়ে গেছে। এইবারে রাস্তার মাঝখানে কি দেখে আল্লাহ আলম। ব্যাপারটা হলো, এখানে যেহেতু অনেক গাড়ি ঘোড়া আছে, সরাসরি পার হয়ে যাওয়া দরকার। নামাজ কালাম পরে মানুষজন বের হচ্ছে, তার মানে এই রাস্তাটা এই মুহূর্তে একটু রিস্কি, হ্যাঁ, নাহলে ঝামেলায় পড়ে যাবো। টার্নিংয়ের মধ্যে ওভারটেক করা উচিত না, কারো ব্লাইন্ড স্পটে পড়ে যেতে পারি। অল্প জায়গা ছিল আমার জন্য, নাইস। আপনাদেরকে রাস্তাটা পুরোটা দেখাচ্ছি, কারণ আসলে সিটির জায়গা থেকে একটু দূরে, হ্যাঁ, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। মানুষজন আছে তো, কোন সময় কে কোন দিকে চলে যায়, এটা কি এইচটি কোন? আচ্ছা, এটা তাহলে ওই কি বলে যে বিয়ে সাথে অনুষ্ঠান হয় মনে হয়, কনভেনশন হল।
যাই বলেন বৃষ্টি মানে ঠান্ডা ভালোই আছে, প্রায় 10টা না, প্রায় এখন একটা বেজে গেল, একটার উপরে নামাজ শেষ, মানে 1:30 থেকে 2টার মধ্যে হয় সময়। হেলমেট পরে বেরোচ্ছে। বেচারা ব্লাইন্ড স্পট থেকে বেরোলো। আমি শহরের দিকে চলে যাব, আখতারুজ্জামান বাবু চত্বর, এখান থেকে বামে। এখানে কিন্তু মোটামুটি একটা বাইক ধরে ডকুমেন্ট চেক করা একটা চেকপোস্ট একটা আছে। হ্যাঁ, আজকে তো দেখছি যে এগুলো কিছু নাই। আচ্ছা, এখানে মানুষ অনেক। স্লো করি। এখান থেকে উঠে যেতে হবে। Slowly because it's a ticket counter. সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ধরেন আপনার উল্টা সাইড থেকে গাড়ি আসে, এটা হঠাৎ করে আবির্ভাব হলে ঝামেলা বেজে যায়। এই রাস্তাগুলো দেখেন, মানে সিটির বাইরে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। হ্যাঁ, ও মা, একটা করবি তো ফুল ওড়া আছে, মনে হয় জায়গা দেওয়া দরকার। এগুলো রিস্কি, রোডের মধ্যে আসলে রিস্কি ডিল হয়ে যায়। না হলে ভাই আমার গাড়ি তো 70-80 যেতে পারবে, তাই না? অবশ্যই পারবে, কিন্তু এই যে 4 চাকা, ওর সাথে তো রেস করা উচিত না। স্লো করি, এখানে একটু উঁচু নিচু মনে হয় আছে। ওকে, আমি আবার আমাদের নতুন ব্রিজ, মানে কর্ণফুলী সেতুর উপরে। ওদিকে চমৎকার আবহাওয়া, খুব ঠান্ডা আবহাওয়া, খুবই ঠান্ডা। এখন সমস্যা হলো, আমার এই সাইডে গাড়িটা খুব স্লোলি যাচ্ছে, আমি লাইন চেঞ্জ করি। অতটুকু তো বলতে পারবো যে এখানে বাস দাঁড়াবে না। ও মাই গড, যাক আল্লাহ মাফ করুক বাবা, এখানে কিন্তু একটু বাতাসের চাপ অনেক বেশি। হ্যাঁ, বাইক চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, বুঝতে পারতেছি না। পালসার কিন্তু কম ওজন না, মোটামুটি স্ট্যান্ডার্ড ওজন ফলো করে, মানে ক্যারি করে, প্রায় 150 কেজির কাছাকাছি। এখানটা জ্যাম করতে হবে। ওকে, এখানে আবার চেকপোস্ট দেয়, তো একটু খেয়াল রাখতে হবে। এটা বলে 2 টুকরা স্পিড ব্রেকার দেয়া। সেখানে বামে ঢোকার একটা রাস্তা আছে, বাম সাইড দিয়ে যাই। খুবই আস্তে ধীরে। আচ্ছা, এই ঝামেলাপূর্ণ জায়গা শেষ করে আসতেছি আবার।
ওয়েট করতে হবে, ঝামেলা। লোকাল বাস একটা এখানে ঘোরাচ্ছে। ও মা, এই রাস্তাটার অবস্থা তো তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আমার পিছনে দুটো সিএনজি, এগুলো যাক, কারণ এদের সাথে যুদ্ধ করতে গেলে বিপদ। এই মুহূর্তে আছি চাপতাইয়ে, মানে রোড ওইদিকে একটা মনে রোড হবে, ফাউন্ডেশন যা দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলো পিচ্ছল, তারপর আপনার মানুষজন এখানে একটু রাফলি আসা যাওয়া করে। ওয়াও এই যে চারটায় খাল, এখান থেকে বড় বড় নৌকা বিভিন্ন জায়গায় মালামাল পরিবহন করে। মানে এই জায়গাগুলো তেমন একটা আসা হয় না। হ্যাঁ, ঘটনা হলো যে আপনার যখন আমি সিটির বাইরে যাই বা মানে পটিয়ার দিকে বা চন্দনাইশ ওইদিকে যখন যাই, দোহারে যখন যাই, তখন রাস্তাটা ব্যবহার করা হয়। এছাড়া অফিস বাসা ওকে লোক একটার ইন্টেনশন ঠিক নাই, সবগুলোর মধ্যে এটা একটু ঝামেলা করে দিচ্ছিল। উনি রাস্তা পার হচ্ছে ঠিকই, কিন্তু ওনার ইন্টেনশন ছিল অন্যদিকে। দুজন পার হওয়ার পরে 3 নম্বর জন আমার মোটামুটি সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহর একটা শুকরিয়া যে আমি কোনো সময় রাফ ড্রাইভ করি না। হ্যাঁ, টপ স্পিড তো ভাই চেকই করা হয় না। ওই আমাদের কিছু ইউটিউবার ভাইরা আছে, ওরাই টপ স্পিড চেক করে আমাদের জন্য ইনফরমেশন রাখে, ওটা দিয়েই কাজ চালাই। এখন এই রাস্তাটা সম্ভবত আপনার মানে হার্ড ব্রেক করা যায় না। হ্যাঁ, ওই দিন একদিন যাচ্ছিলাম, সিবিআর একটা দেখলাম আপনার মানে খুব, ওরা তো আসলে রেসিং বাইক যারা ইউজ করে ওরা তো খুব দ্রুত চালায়। হ্যাঁ, তো দেখলাম যে হার্ড ব্রেক করতে গিয়ে মানে পড়ে যাচ্ছিল। তো আমি মনে করছি হয়তো এবিএস নাই বা এই ধরনের কোনো সমস্যা হবে। দেখুন যে না, এই রাস্তাটার মধ্যে আমিও হঠাৎ ব্রেক করতে গিয়ে স্লিপ খেলাম, হালকা সামনের স্কিড করলো আর কি সামনেরটা। এই রাস্তাটা কি চিটাগাং শহরের মধ্যে খুবই মসৃণ, এটা তো বুঝতে পারতেছি না। কিন্তু এটা শিওর যে এখানে গ্রিপটা খুব কম টায়ার। সিবিআর তো আর এটার মতো জানা তোমার বাইক না। ওকে, যাক আমরা না আসলে আমি চলে আসছি কোতোয়ালি মোড়ে, যেখানে মোটামুটি ভালোই একটা প্যারা থাকে গাড়ি ঘোড়া। ওকে চাপ দিল, ও আমারে চাপ দিল, কি করবে, এটাই তো নিয়ম। আমাদের বাংলাদেশ ব্যাংকে চলে আসলাম। আসলে এই রাস্তাগুলা অন্য দিন খুবই মানুষে পরিপূর্ণ থাকে। আজকে ফ্রাইডে হিসেবে তেমন লোকজন নাই।
ওকে, বা ডানে নিউ মার্কেট, মানে চিটাগাং নিউ মার্কেট। আস্তে আস্তে বের হই। এখানে রাস্তার কাজ করতেছে। বালি আর পাথরের ভয়ঙ্কর সংমিশ্রণ। তো এতটুকুই বুঝতে পারলাম যে এই টাইপের গার্ডার ওয়াল হচ্ছে। হ্যাঁ, ওখানে এখনো হয়নি, এগুলো কমপ্লিট। এটা ভালো। অবশ্য ছোট যে গার্ডারটা ছিল ওইটাও তেমন খারাপ না, কারণ এখান থেকে তো গাড়ি পার হয়ে আসার কোনো অপশন নেই। এটা হলো স্টেশন রোড, রেল স্টেশন। কিছুক্ষণ আগে ট্রেনে দিয়ে আসলাম নতুনটা। তারপরে সামনে সামনে হলো বামে, বামে হলো পুরোটা, মানে আসলে ওই মাথাতে এই মাথা পর্যন্ত রেল স্টেশন, নতুন পুরাতন বলে আর কি। এটা আমিও যা শুনে আসছি তাই বলতেছি। এ রে বাবা, এখানে কিসের জ্যাম আবার। আস্তে আস্তে যাওয়া দরকার, যেহেতু ঝামেলা। রিক্সার মতো হঠাৎ এদিকে ওদিকে ঘুরলে তো ঝামেলা করবে। ও আচ্ছা, আজকে ফ্রাইডে, হ্যাঁ আজকে শুক্রবার, এই জন্য তো মানুষের ঝামেলা। আচ্ছা, এদিক থেকে আবার কেন ঘুরাচ্ছে? এখানে মোটামুটি ভালোই মুসল্লি হয়। মানুষজন সব যাচ্ছে। টেম্পু রাস্তার মাঝখানে দাঁড় করায় প্যাসেঞ্জার তোলা শুরু করছে। এই আমাদের ফ্লাইওভার, এখান থেকে যাচ্ছি। এখানে কিছুদিন আগে বেশ ভালোই কিছু গর্ত ছিল, এই যে এই গর্তগুলা, মানে গ্যাপগুলা বেশ ভালোই নিচে থেকে নেমে গেছিলো। তখন কি হতো, বাইক রাইড করলে মানে ভালো একটা জাম্প দিত। যাক, আর আমাদের এটা ঠিক করছে। আসলে চট্টগ্রাম সিটিতে তো অনেক সবুজ শ্যামল। বিশেষ করে ফ্লাইওভারের উপর উঠলে বোঝা যায়। দেখেন চারিপাশে গাছ আর গাছ। কিছু কিছু জায়গায় তো গাছ নাই, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনার গাছ দেওয়া আছে। বাস, নিচে বাস, নিচে বাস এবং আমাদের বাইকের পার্টসপাতির দোকান, কদমতলি যেটাকে বলে। ওকে, এখানে একটু স্লো করে নামা দরকার, কেননা গ্রিপের একটা ব্যবস্থা থাকে। কিন্তু সমস্যা হলো যে সিএনজির তো সমস্যা নাই, ও চলে যেতে পারবে। ওকে, এটা শেষ করে আবার আসতেছি। যাক, ঝামেলা শেষ করে মোটামুটি আমার রাস্তায় চলে আসলাম। এটা একটা লোকাল রোডে বলা যায়, কারণ এখানে বড় গাড়ি চলে, অবশ্য সীমিত। লোকালে সিএনজি, বাস, টেম্পো, এগুলোই হলো এই রাস্তার প্রধান উপাদান। কিন্তু এটা দুষ্ট কাম না। এই রাস্তায় আসছিলাম যে গত মাসে, সম্ভবত গত মাসে নেই, আগের মাসে।
এটা তো এনএস। ও কিছু মানুষজনের রাস্তা। আমার তো ভয় লাগে লোকাল রাস্তাগুলোতে, হঠাৎ করে মানুষ এদিক দিয়ে চলে আসে, ওদিক দিয়ে চলে আসে। হ্যাঁ, একটা স্পিড গেইন করলে স্পিডটাতে কন্টিনিউ রাইড করা যায় না। এই বেটা সোজা উঠলে চলে আসতেছে, এটা কোনো কথা? এই তো বাইক চালাচ্ছে না, হাত পা কাঁপতেছে পিচ্ছে। এই রাস্তাটার অবস্থা দেখেন, এটা তো ঠিক করার কথা, কিন্তু এই অবস্থাতে তো মানে জনগণের বড়ই দুরবস্থা হয়ে যাচ্ছে। পুরো রাস্তাটাই ভাঙা। বড় একটা ট্রাক বানাচ্ছে সামনে থেকে, ওই যে একটা বিপদে ফেলাই দিল। প্রচুর গ্যাস।